আমি প্রকাশ, তোমরা দেখছো প্রকাশ এডুকেশন ক্লাস। আজ যেটা আমরা শিখবো পার্ট অফ স্পিচের প্রোনাউনের পার্ট 5 আজকে আমাদের চলবে। যেটা ছিল প্রোনাউন 8 প্রকার, সেটার মধ্যে একটা হচ্ছে আজকে যেটা হবে আমাদের সেটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন হচ্ছে অনির্দেশক সর্বনাম পদ। এ হচ্ছে এই অনির্দেশক সর্বনাম বিশেষ বা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে সাধারণভাবে বোঝায়। তাহলে বোঝা গেল, সংজ্ঞাটা আমি বলে দিয়েছি। ইনডেফিনিট প্রোনাউনের কি সংজ্ঞা? ইনডেফিনিট প্রোনাউনের একটা প্রথম হচ্ছে এনি। এনি এনি এক নম্বর হচ্ছে এনি। এনি মানে কোনো, যে কোনো একটা কিছু কিছু যে কোনো কিছু, কেউ, যে কেউ ও কাউকে বোঝায়। তাহলে বোঝা গেছে এক্ষেত্রে অ্যানিটা কি হবে। এবার যদি বলা হয় যে একটা উদাহরণ দিলেই তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এখন এখানে লিখে দিই অ্যানি ডে। অ্যানি ডে সমান মানে যে কোনো দিন, যে কোনো দিন যে কোনো দিন। অ্যানি ডে মানে যে কোনো দিন, যে কোনো দিন অ্যানি ডে। তেমনি দেওয়া যায় অ্যানি বয়েস। এনি এনি বয়েজ এনি বয়েজ। এনির সঙ্গে এনির সঙ্গে সিঙ্গুলার আর প্লুরাল দুটোই বসে, কিন্তু সিঙ্গুলারও হতে পারে, নাম্বারের ক্ষেত্রে প্লুরালও হতে পারে। এনি বয়েজ মানে যে কোনো বালক, যে কোনো বালক। তাহলে যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নিচে একটা কমেন্ট করবে। এছাড়া হচ্ছে অ্যানি ডে বলেছি, যে কোনো দিন। অ্যানি বয়েস যে কোনো বালকেরা। অ্যানি অকেশন যে কোনো উৎসব বা উপলক্ষ ইত্যাদি। এখন একটু কয়েকটা অ্যানির কয়েকটা বাক্যে ব্যবহার দেখে নিই আমরা চট করে। বলছে এনি ডে হি মে কাম, যে কোনো দিন সে আসতে পারে। এছাড়া আছে এনি বয়েজ ক্যান ডু দিস, যে কোনো বালকেরা এটা করতে পারে। নাম্বার বহুবচন উভয় ক্ষেত্রেই কিন্তু অ্যানি ব্যবহার হয়, এটা কিন্তু সবসময় মনে রাখবে। উদাহরণ, এনি মেন ক্যান ডু দ্য ওয়ার্ক, যে কোনো লোক এই কাজটা করতে পারে, যে কোনো লোক। এনি মেন ক্যান ডু দ্য ওয়ার্ক, যে কোনো লোকেরা কাজটা করতে পারে এটা। এনি গার্লস ওয়ান্ট এ হ্যান্ডসাম বয়ফ্রেন্ড, যে কোনো মেয়েরাই চায় একটি সুন্দর ছেলে বন্ধু বা বয়ফ্রেন্ড। তেমনি যদি এবার বলা হয় অ্যানি অ্যানি বাস থেকে অ্যানি বাসেস হবে, বলে দিয়েছি কিন্তু। এরপরে আমরা যেটা শিখবো যে অ্যানির সঙ্গে তিনটে কথাটা যুক্ত হয়, সেটা হচ্ছে অ্যানি বডি, অ্যানি ওয়ান ও এনিথিং। আমরা একটু চট করে লিখে ফেলি। এনি কথাটির সঙ্গে ওয়ান, বডি ও থিংস এই তিনটি শব্দ যোগ করে আবার যৌগিক সর্বনাম কম্পাউন্ড গঠন করা হয়। ওয়ান, বডি ও থিংস মনে রাখবে। তাহলে আমরা কি জানলাম? যৌগিক কম্পাউন্ড প্রোনাউন গঠন করা হয়, অর্থাৎ যৌগিক সর্বনাম পদ। এবার একটা উদাহরণ দিলে আরো ব্যাপারটা সহজেই বোঝা যাবে। উদাহরণ দিলেই, এনি বডি বা এনি ওয়ান ক্যান ডু দিস, যে কেউ এটা করতে পারে। এই যে এনিবডি মানে যে কেউ, বা এনি ওয়ান মানেও যে কেউ। হি ডিড নট ইট এনিথিং, সে কিছুই বা কোনো কিছুই খেলো না। এই যে এনিথিং মানে কিছুই খেলো না, এনিথিং। তাহলে আমরা এনিবডি, এনি ওয়ান আর হচ্ছে এনিথিংস এর ব্যবহার শিখলাম। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সাম জানি আমরা। সাম মানে সাম বুকস, কিছু বই। সাম ডলস, কিছু পুতুল। তেমনি আছে সাম বয়েজ, কিছু বালক। এটা আমরা শিখেছিলাম আনকাউন্টেবল নাউনে কিছু বালক। মনে রাখবে যে সাম ব্যবহার হলে সবসময় নাম্বারের প্লুরাল নাম্বার বসে। এই যে বুকস প্লুরাল নাম্বার, ডলস প্লুরাল নাম্বার। এবার এই সামের সঙ্গেও তিনটি শব্দ যোগ করা হয়। সামের সঙ্গেও আমরা জানি সামটা কিন্তু আনকাউন্টেবল নাউনে ব্যবহার হয়। কাউন্টেবল নাউনে আমরা নাউনে পড়েছিলাম যখন, সে তখন। এবার অনেক ক্ষেত্রে হচ্ছে আনকাউন্টেবল নাউনেও কিন্তু সাম ব্যবহার করা হয়, কিন্তু সেক্ষেত্রে যদি সাম ব্যবহার হয় তাহলে কিন্তু ভার্বের সিঙ্গুলার ভার্ব অনুসরণ করতে হবে।
যদি বলি সাম ওয়াটার ওয়াজ স্প্যালিশড বাই দ্য ট্যাক্সি, ট্যাক্সিটা খানিকটা জল ছিটিয়ে গেল। এখানে এই যে যে সাম ওয়াটার ওই যে ওয়াজ দিয়েছিলাম, কারণ সিঙ্গুলার ভার বসেছে। এটা কিন্তু মনে রাখবে, এটা আমি আর লিখলাম না। বেশ, তাহলে সামের ক্ষেত্রে যেটা বললাম, যে সামের ক্ষেত্রেও তিনটে কিন্তু যৌগিক প্রোনাউন সর্বনাম পদ যোগ কম্পাউন্ড যোগ করতে হয়। যেমন ওয়ান, বডি, থিং, এই তিনটি শব্দ যোগ করা হয়। যেমন বলা হয় সামওয়ান মানে কেউ একজন, এটা আমি আর লিখছি না, কেউ একজন। এই আননন পারসন, সামবডি কেউ একজন বা কোনো একজন, বা কেউ একজন, সামথিং কোনো কিছু, সামথিং। আর একটা কথা আছে সামটাইমস, কিন্তু সামটাইমস কথাটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু মাঝে মাঝে, কিন্তু এটা প্রোনাউন নয়, এটা প্রোনাউন নয়, এটা হচ্ছে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। যেমন দ্য ডগস সামটাইমস গোস ম্যাড, কুকুরটি মাঝে মাঝে পাগল হয়ে যায়, বা মাঝে মধ্যে, বা মাঝে মাঝে, এখানে মাঝে মাঝে এটা কিন্তু অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ। এখন আর নেবো না। 2 নম্বর আমরা, তারপর 3 নম্বর যেটা যাবো সেটা হচ্ছে আদার্স। আদার্স মানে অন্যান্য। আদার্স অন্যান্য এই সর্বনাম বা প্রোনাউনটি ব্যক্তিবাচক ও বস্তুবাচক উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়। একটা এবার উদাহরণ দিই। লিখেছি রাম, রমেন অ্যান্ড আদার্স ওয়ার প্রেজেন্ট। রাম, রমেন এবং অন্যান্যরা উপস্থিত ছিল। তেমনি মিস্টার রায় হ্যাজ মানি, অর্নামেন্ট অ্যান্ড আদার্স, এখানে আদার্স থিংস দিলেও হবে। বলছে মিস্টার রায়ের টাকা, গহনা এবং অন্যান্য অনেক কিছু আছে। এই যে অনেক কিছু আছে, এই যে আদার্স থিংস দিলেই কথাটা ভালো হতো, কিন্তু ঠিক আছে, না দিলেও চলবে। তাহলে বোঝা গেল আদার্স অর্থাৎ আদার্স কথা হচ্ছে অন্যান্য, অন্যান্য। তেমনি আরেকটা প্রোনাউন আছে, সেটা হচ্ছে আরেকটা প্রোনাউন হচ্ছে, লিখে রাখি, আরেকটা প্রোনাউন হচ্ছে ওয়ান। আরেকটা প্রোনাউন হচ্ছে ওয়ান, ও এন ই, ওয়ান। এই ওয়ান শব্দটিও একটি অনির্দেশক সর্বনাম পদ। অনির্দেশক অর্থাৎ ইনডেফিনিট প্রোনাউন। মনে থাকবে, অনির্দেশক সর্বনাম পদ। ওয়ান কথাটির অর্থ হলো কেউ বা প্রত্যেকে। যেমন লিখেছি ওয়ান মাস্ট ডু ওয়ানস ডিউটি, প্রত্যেককে প্রত্যেকের কাজ অবশ্যই করতে হবে। তেমনি বলছে ওয়ান ডাজ নট নো হোয়েন ওয়ান উইল ডাই, কেউ জানে না কে কখন মারা যাবে। এখানে মনে রাখবে, ওয়ান দিয়ে যদি বাক্য শুরু হয়, তাহলে ওয়ান্স দিয়ে বাক্য শেষ করতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে বারবার। আবার বলছি যে ওয়ান দিয়ে যদি বাক্য শুরু হয়, তাহলে ওয়ান বা ওয়ান্স দিয়েই বাক্য শেষ করতে হবে। যদি আমি বলি ওয়ান মাস্ট ডু হিজ ডিউটি, তাহলে কিন্তু বাক্যটা ভুল। এই বাক্যটা কিন্তু ভুল, কারণ এখানে আমি কি বলছিলাম, ওয়ান দিয়ে শুরু হলে ওয়ান বা ওয়ান্স দিয়ে বাক্যটি শেষ করতে হয়। এবার মনে রাখবে যে ওয়ানের সঙ্গে এভরি ওয়ান, এভরি বডি ইত্যাদি যোগ হয়। একটা কথা আমি আর লিখছি না, তোমরা মনে রাখবে, বলছি এভরি ওয়ান আর এভরি বডি হলে হিজ বা হার বসে। আবার বলছি এভরি ওয়ান, এভরি বডি হলে হিজ বা হার বসে। যদি বলি এভরি বডি বাই শুড ডু হিজ বা হার ডিউটি, বা এভরি বডি শুড ডু হিজ ডিউটি, তেমনি এভরি ওয়ান শুড ডু হার ডিউটি। তাহলে বোঝা গেছে এভরিথিং, এই বস্তুবাচক সর্বনামটি খুব ব্যবহার করা হয়। এর অর্থ হচ্ছে সবকিছু। তাহলে এভরিথিং, এভরিথিং এটি বস্তুবাচক সর্বনাম পদ, যার অর্থ হচ্ছে সবকিছু। যেমন আই নো এভরিথিং, আমি সবকিছু জানি। আই ক্যান ডু এভরিথিং ফর ইউ, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। মনে রাখবি, এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে নান, ম্যানি, দে, এগুলো ব্যবহার করা যায়, কিন্তু এগুলো আজকে আলোচনা, এগুলো জানতে হবে না, একটু সামান্য বলে রাখি। মেনি মানে অনেক, আর ফিউ মানে অল্প। এই সংখ্যাবাচক বিশেষণ দুটি হচ্ছে যখন এককভাবে ও স্বাধীনভাবে ব্যবহার হয়, তখন তা অনির্দেশক সর্বনাম, অর্থাৎ ইনডেফিনিট প্রোনাউন হয়ে উঠেছে। যেমন একটা উদাহরণ, ম্যানি ওয়েন্ট বাট ফিউ রিটার্ন, অনেকে গিয়েছিল কিন্তু অতি অল্পই বা কেউ ফিরে এসেছিল। তাহলে আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন সম্পর্কে জানলাম। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং নিচে একটা কমেন্ট করো, যাতে আমি এরকম ভিডিও করতে পারি। ভালো থেকো, ধন্যবাদ।